যে পাথরগুলো নিয়ে গেছে এটা আসলে কোন কোন জায়গায় আছে দুটো বিষয়ে আমি গুরুত্ব দিচ্ছি আমরা। সেটা হলো যে যে পাথরগুলো নিয়ে গেছে এই অঞ্চল থেকে যেন আর কোনো পাথর যাতে নিতে না পারেন, মানে এখান থেকে যারা নিয়ে গেছে বিভিন্ন জায়গায় লুকিয়ে টুকিয়ে রাখছে বা সিলেট অঞ্চল থেকে যাতে আর কোনো পাথর যেতে না পারে বাইরে, সেই জন্য চেকপোস্ট কাজ করছে। সেটাকে আমরা একটু এনফোর্সিং করার চেষ্টা করবো। আর ইমিডিয়েটলি আগামীকালকে কতদিনের মধ্যে আর কিছু প্ল্যানিং আমরা নিচ্ছি। আমরা আশা করছি ওই অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আগের বছর ফিরে আসবে। আমরা একটু আগে অ্যাসেসমেন্ট করে নিই, আমরা একটু করে নেওয়ার পর ইনশাল্লাহ আশা করছি যে খুব দ্রুত সময় আগের বছর ফিরে আসবে। পানিশমেন্ট ইজ নট দ্য অলওয়েজ সলিউশন, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর বলে একটা কথা আছে। তো আমরা দেখি কি করা, যদি এখানে পানিশমেন্ট প্রয়োজন হয় তাহলে প্রচলিত যে আইন আছে সেই আইন মোতাবেক হবে। যে যত অপরাধ করবে সে অনুযায়ী হবে, সেটা জেলও হতে পারে, বড় ধরনের শাস্তি হতে পারে, জরিমানা হতে পারে, যারা বেশি অপরাধ করবে তারা সেরকম হবে। এটা সুতরাং এইটা দেখতে হবে যে অপরাধের মাত্রা কতটুকু। আমরা দেখছি যে আসলে এটা কী করা যায়, মানে পুরো জিনিসটা আমরা অ্যাসেসমেন্ট করছি। অ্যাসেসমেন্ট করে প্রথম এটা হলো যে এখানে আসলে পাথরগুলি এখন বিভিন্ন জায়গায় লুকিয়ে নিয়ে গেছে চুরি করে, এইটাকে আমরা উদ্ধার করা এবং পাশাপাশি হচ্ছে যারা এই কাজটা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা। আমি একজন জেলা প্রশাসক, আমার দায়িত্ব হলো যে এটাকে দুটো বিষয়, একটা হলো যে এখানে যে পাথরগুলো চুরি হয়ে গেছে ইমিডিয়েটলি সেটাকে রিস্টোর করা, এবং সেকেন্ডলি হচ্ছে এখানে কারা কারা ইনভলভ ছিল দেখে ব্যবস্থা নেওয়া যায়। আর থার্ড হচ্ছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেটার জন্য কি প্রিভেন্টিভ মেজার নেওয়া যায়, স্থায়ীভাবে সলিউশন করা যায় এটা, এবং যারা এই কাজটি করছেন তারা কেন করছেন সেটাকে আইডেন্টিফাই করা। আমি দেখি সময় আমাকে দেন, আমরা চেষ্টা করি। যে কোনো কাজে একটা চ্যালেঞ্জ থাকবে, এটা সাধারণ বিষয়, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনতার যে শক্তি, মানুষের যে শক্তি, এটা হলো বড় বিষয়। যে এই যে আজকে সারা দেশব্যাপী যে একটা গণসচেতনতা বা গণপ্রতিরোধ গড়ে উঠছে, কেন? কারণ মানুষজন সবাই এটাকে কিন্তু মারাত্মক করে নিয়েছে, এই কাজটা অন্যায় করেছে, এবার সরকার নিয়েছে। সুতরাং এই যে সরকার এবং জনগণ যখন পাশাপাশি থাকে তখন এই শক্তির কাছে কিন্তু কোনো গোষ্ঠীগত কোনো শক্তির কোনো পাত্রই থাকে না। সুতরাং এইটা হলো বড় বিষয়। কারণ এখানকার যেটা হলো যে বেশি হয়তো যে কাজটি করছে হয়তো মুষ্টিমেয় কিছু লোকজন করেছে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী তারা কিন্তু সব এটা এগেস্টে, সবচেয়ে এগেস্টে, সরকারের এগেস্টে। তো আমরা দেখি এটা কি করা যায়।